গায়ে উর্দি, মাথায় বার্থডে ক্যাপ। তৃণমূল নেতার জন্মদিনে কেক খেয়ে মেখে বিতর্কে জড়ালেন পুলিশ আধিকারিক। স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতার জন্মদিনে উর্দি গায়ে হাজির মুর্শিদাবাদের রানীনগর থানার এক পুলিশ আধিকারিক। তৃণমূল নেতা তিনি কেক কাটেন, মাথায় বার্থডে ক্যাপ পরে সেই কেক খান পুলিশ আধিকারিক। নেতার অনুগামীরা তার মুখে সেই কেক মাখিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়েছে, আর তাতেই প্রশ্ন উঠছে যে এও কি করা সম্ভব, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। নেতা সোহেল রানা আজকে জন্মদিন, স্থানীয় সূত্র খবর, মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা সোহেল রানা মণ্ডলের জন্মদিন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা তো বটেই, আমন্ত্রিত ছিলেন পঞ্চায়েত এবং ব্লকের ঠিকাদার থেকে প্রশাসনের কেউ কেউ। নিমন্ত্রিত ছিলেন রানীনগর থানার এসআই তাজমল আলম। সেখানকার একটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর তাতেই দেখা যাচ্ছে জন্মদিনের অনুষ্ঠানে হইচইয়ের মধ্যে উপস্থিত রয়েছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিক। তাকে কেক কাটার সময় হাততালি দিতেও দেখা গিয়েছে। কেক খান, বার্থডে ক্যাপ পরেন মাথায়, আবার তার উর্দিতে কেক মাখিয়েও দেওয়া হয়, আর তারপরেই বিতর্ক শুরু হয়েছে। রানীনগর জুড়ে এখন জল্পনা যে পুলিশ কি তাহলে তৃণমূলের হয়ে কাজ করছে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে এই বিষয়ে রানীনগর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি কিন্তু কিছু জানাননি। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল এই মুহূর্তে দাঁড়িয়ে যা করছে তাতে পুলিশ একেবারে তৃণমূলের চটি চাটা। তৃণমূল নেতাদের শুধু জন্মদিন নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের হয়ে কাজ করছেন প্রত্যেকটা থানার পুলিশ, এই অভিযোগ করা হচ্ছে। এই নিয়ে আমার কালে গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। উর্দি পরে তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে বসে আছেন পুলিশ আধিকারিক এবং মাথায় বার্থডে ক্যাপ। জন্মদিনের কেক কাটাতে দিলেন হাততালি এবং তারপরে সেই তৃণমূল নেতার রীতিমতো তার উর্দিতে লাগালেন কেক এবং কেক মাখামাখি করলেন। এই ছবি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক যিনি সভাপতি রয়েছেন বিজেপির সৌমেন মণ্ডল, তিনি পুলিশকে এক হাত নেন। অন্যদিকে এই পুলিশ আধিকারিক বলেন, যদিও এই পুলিশ আধিকারিক বলেন যে এত ভাবনা চিন্তা করে কিছু করিনি। অন্যদিকে জানা যায় যে রানীনগর থানার বাজার এলাকায় সেই রানীনগর ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা সোহেল রানার জন্মদিন ছিল, আর সেই জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ ছিল রীতিমতো সেই এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে। সেই বাজারের একটি ফাস্টফুড কেকের দোকানেই সবাই আমন্ত্রিত ছিল এবং সেই আমন্ত্রিতের পার্টিতেই সেখানে এই রানীনগর থানার পুলিশ আধিকারিক তাজ আলম, সেই পুলিশ আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন। আর এই বার্থডে পার্টিতে উপস্থিত থাকা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে পুলিশ মহলে। অন্যদিকে রানীনগর ২ নম্বর ব্লকের যিনি কংগ্রেসের সভানেত্রী রয়েছেন মমতাজ হীরা, তিনি বলেছেন যে পুলিশ রীতিমতো সরকারি দল অর্থাৎ শাসক দলের চটি চাটা হয়ে পড়েছে, ফলে সেই চটি চাটায় পরিণত হয়েছে। তাই পুলিশ তার তৃণমূল নেতাদের সঙ্গে কাজ করছে এবং রীতিমতো তৃণমূল নেতা ইতিমধ্যেই বিভিন্ন থানাগুলোকে তৃণমূলের শাসক দলের ব্লকের পার্টি অফিস বানিয়ে ফেলেছে। তাই তৃণমূল রীতিমতো তার কথা অনুযায়ী কাজ করছে। অন্যদিকে এই যে এই ঘটনা, তা নিয়ে এই পুলিশ আধিকারিক তাজ মোহাম্মদের উপস্থিতি রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে এই রানীনগর জুড়ে। অন্যদিকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌমেন মণ্ডল, যিনি বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন, তিনি বলেছেন যে এই যে বর্তমানে যে সরকার রয়েছে রাজ্যে, তার রীতিমতো তৃণমূল দলের ব্লক পার্টি অফিসেই পরিণত হয়েছে। সেই একই কথাই তিনি তার এই প্রসঙ্গে বলেছেন। তাই এই পুলিশ আধিকারিক এবং যারা থানার ওসি রয়েছেন তারা রীতিমতো তৃণমূল দলের ব্লক পার্টি অফিস চালাচ্ছেন বলেই তিনি সম্বোধন করেন।
চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।